সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডাইরেক্ট সরাসরি যে ভিডিওর মূল বিষয় সেখানে আসা যাক। আমি আপনারা জানেন যে আসলে আমি কি কাজ করি সেটা নিয়ে আর পরিচয় দিতে চাচ্ছি না। তো আজকে একটা প্রতারণার বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সেটা হলো, আজকে একটা বিষয়, প্রতিবাদ কথাটা বলবো না, আসল অ্যাকচুয়াল কথাটা বলতে গিয়ে, রাইট কথাটা বলতে গিয়ে, উচিত কথা বলতে গিয়ে আমি বলতে গেলে আমাকে এক ধরনের উপহাসের পাত্র বানিয়ে ফেললো। আমি সঠিক কথাটা বলতে চেয়েছি এবং সেই কথাটার প্রেক্ষিতে আমি কার্যক্রম চেয়েছি, এবং যার জন্য আমাকে উপহাসের পাত্র হিসাবে তারা পরিগণিত করে। বিষয়টা কি, আসুন আমরা আলোচনা করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রিন্টারটা, হ্যাঁ, এই যে প্রিন্টারটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই সচেতন সোসাইটির বেশ অনেক কাজকর্ম করতে হয়। যেহেতু অফিস চুরি হতে পারে, ইতিমধ্যে হয়েছে, সেহেতু আমি বাসায় এনে রেখেছি সেটা। তো অফিসের বেশ অনেক কিছু প্রিন্ট করতে হয় বা অন্যান্য বিষয়ের জন্য সেটা কিনেছি। তো এখন এটা কেনার পর থেকে আমি অনেকটা কি লসে হচ্ছে। কারণ কি, দেখা গেছে যে এটার মধ্যে লেখা থাকে 1600 প্রিন্ট হবে। তো আমি যেহেতু একটু প্রাইস কম, 8,000 8,500 টাকা বোধহয় সম্ভবত কিনেছি। তো আর ক্যানন কিনতে গেলে 20,000 টাকা ওই সময় ছিল। তো আমার সেই সময় এত টাকা ছিল না, সুতরাং আমি এটা কিনেছি। তো ওরা বলছে যে 1600 বা 1500 হবে। তাহলে 1500 যদি 1,000 টাকা দেওয়া হয় তো 1.5 টাকা করে পড়ে, তাহলে তো সমস্যা নেই। সুতরাং কোনো প্রবলেম নয়, আমি এটাই কিনি। কারণ এখনও আরও 10,000 টাকা বা 12-13,000 টাকা অ্যাড করতে পারবো না, সেই প্রেক্ষিতে আমি কিনেছি। কেনার পর থেকেই দেখলাম 300-400 হয়েছে বলে আমার মনে হয় না। অর্থাৎ এক ক্রিম কাগজ কেনার পরে শেষ হয় না, দেখা যায় কাগজ থাকে কিন্তু এটার টোনার শেষ হয়ে যায়। তো এইভাবে চলছে। টাকাও 20,000 টাকা ম্যানেজ করতে পারছি না, বা 15,000 টাকা ম্যানেজ করতে পারছি না, কেন আরেকটা কিনবো, এটা এত বেশি হচ্ছে। কিন্তু প্রতিবারই কোনো 1,100 টাকা, কোনো সময় 1,000 টাকা, কোনো সময় 900 টাকা দিয়ে এই টোনারটা কিনতে হয়। এই যে টোনারটা কিনতে হয়। তো যাক, এভাবে মেনে নিচ্ছি। যতবার কিনি ততবারই ওদেরকে বলি যে ভাই, কোম্পানিরে বলবেন যে এরা তো 1500 লেখা থাকে, প্রিন্ট করা যাবে, কিন্তু আসলে 1500 তো দূরের কথা, এরকম হয়। তো যাই হোক, একটা দোকান থেকে অধিকাংশ সময় কিনি, আরেকটা দোকান থেকে হঠাৎ কিনি। তো যে দোকানটা থেকে অধিকাংশ সময় কিনি, এটা কেনার আগেও আরেকটা কিনলাম। কেনার কয়েকদিন ইউজ করার পরে, হয়তো সদস্য ইউজ করার পরে দেখাচ্ছে যে প্রিন্টার বলে দিচ্ছে যে আউট করে ফেলতে, টোনার এটা নষ্ট, ভালো না। তো আমি এত বুঝি নাই, এত কিছু জানি নাই। তো আমি এটা বাদ দিয়ে আরেকটা দোকান থেকে কিনে নিয়ে আসার পরে ওইটা চলার পরে এটা আবার 5-6-7 দিন হলো কিনলাম। এটা কিনলাম 900 টাকা দিয়ে। কেনার পরে ওই যে দোকান থেকে কিনছিলাম, যেটা নষ্ট হয়ে গিয়েছিল টোনার, আবার একই ঘটনা এটা ঘটলো। এটা একই ঘটনা, মানি রিসিপ্টটাও রয়েছে। তো ওই ঘটনাটা আমি তো জানি যে অবজেকশন দিলে এটা হবে না, কারণ ওটা ওদের কোনো ফাংশন না। ওদেরকে তো বলছি, তো ওরা তো কিছু করার নেই। তো যাই হোক, আমি ওদের কাছে গেলাম। আমি গিয়ে বললাম যে ভাই, আমার কথাটা, আমি আপনাদের কাছে অবজেকশন দিতে আসি নাই, আমি জাস্ট আপনাকে জিনিসটা জানাইতে আসছি। তো ওইটার কিছু করণীয় আছে কি না, অথবা আপনারা না করতে পারলেও আমার যে কথাটা, সেটা যারা সেলসম্যান, যারা এটা হোলসেল করে আপনাদের কাছে, তাদের কাছে অন্তত জানানোর চেষ্টা করবেন। অর্থাৎ আমার কথাটা আপনার আমলে নেন। বিশ্বাস করেন ভাই, আমারে মানুষই মনে করে নাই এইটা বলার প্রেক্ষিতে, এবং আমাকে এমন কিছু অপবাদ দিল আপনারা কল্পনা করতে পারবেন না। এটা আমি আর বলতে চাচ্ছি না, এই অপবাদগুলো যে বলতে গেলে আমাকে একটা প্রতারক, আমি এইটা কিছু জানি না, বুঝি না, আমি একটা আম্মক মানুষ, আমি এটা মিথ্যা কথা বলতেছি, এটা অ্যাকচুয়ালি এই টোনারের কালি শেষ হয়েছে, যে লোক বলতেছে সে আমি একটা ইঞ্জিনিয়ার, আপনি আমাকে শেখাচ্ছেন। এই যে সে বলতেছে এখানে কালি থাকবে, কালি আছে, আপনার এটা টোনার সব শেষ হয়ে যায় আইসা আপনি অন্য টিনার আইন না আমার এটা বলতেছেন। বলছি ভাই, আমি তো অবজেকশন দিতে আসি নাই, আমি আপনার কথাটা জাস্ট, আমার কথাটা আপনি আমলে নিতে বলছিলাম। তো এখন যেহেতু আপনার বিশ্বাস করলেন না, আচ্ছা, আপনি আমাকে প্রচণ্ড রকম অপমান করলো, আমাকে বলার মতো নেই। তখন আমি বললাম, আচ্ছা ভাই, আমি ঠিক আছে, আমি সবই মেনে নিলাম যে আপনারা যা বলছেন, ওকে, আমার কোনো কথাই আর দরকার নেই। তো আপনারা যে হোলসেল করে, এর অ্যাড্রেসটা আমার এদের অন্তত পক্ষে। তখন কোনোভাবে আনলাম, আয়নায়রা ওনারে ফোন দিলাম, তাদের সামনে ফোন দিলাম। আমি বলছি আপনাদের কাছে আসতেছি, আমি একটু কথা বলতে চাই আপনাদের এই টুনার সম্পর্কে। তো
তো উনি বললো যে এটা তো হওয়ার কথা না, তারপরে আপনি আসেন। তা আমি বলছি ঠিক আছে। ওদেরকে বলছি ভাই যদি আমি একবার কথা বলছি, যদি এটা আপনি 1600 বলছেন, 1600 দরকার নাই, আরও 200 কম হোক, আপনি 500-র উপরে যদি করতে পারেন আমি 10,000 টাকা দিব। এটা যদি করতে পারেন, এবং আমার প্রিন্টের কাগজ, প্রিন্টারের কালির টাকা সব আমি দিব। তখন এই কথা বলার পরে কিছুটা পিছপা হয়ে যায়। তখন আমি যাই হোক এটা বলে যখন চলে আসলাম, আমি যারা হোলসেল করে ওদের কাছে আসলাম। ওদের কাছে আসার পরে ওই লোক বুঝে ফেলছে যে বিষয়টা আসলে, ওই লোক বলতেছে যে দেখেন ও প্রথম কথা হলো আপনার কথাটা ও গ্রহণ করে নাই, এটা একটা ওদের ভুল। কারণ এটা হলো একটা চিপস না কি বলে একটা কথা, আমি তো এতটা বুঝি নাই, ওটা চিপসটা চলে গেছে, যার জন্য আপনার এটা কি হলো যে কয়দিন ইউজ করার পরে কালি সবই রয়ে গেছে। এরা প্রিন্টার বলতেছে এই টোনারটাকে আউট করে দাও, অর্থাৎ ওই চিপটা যদি চলে গেছে বিদায় এটা। তাহলে দেখুন সে কিন্তু আমাকে বলতেছে আমি একজন মানে টোনার ইঞ্জিনিয়ার, আমাকে প্রতারক, আমাকে সব কিছু বলছে, কিন্তু বলে আমাকে কিন্তু একদম মানে ধুয়ে দিছে আমাকে একদম শেষ। কিন্তু যে অরিজিনাল হোলসেলার সে আসার সাথে সাথে বলতেছে ভাই আমি বুঝতে পারছি এটার সিটটা চলে গেছে, যার জন্য এটা বলতেছে। দেখুন আমাকে কিন্তু মিথ্যাবাদী বানাইলো, আমাকে সব কিছু করলো, করে এখন কালি কিন্তু সবই আছে উনি বললো, অথচ এই যে দেখেন উনি আবার ঠিক করে দিল, ঠিক করে দিয়ে এই যে দেখেন এই যে আমাকে প্রিন্ট করে আর প্রমাণ করে দিল যে এই যে দেখেন আপনার প্রিন্টার কালি আছে, সবই আছে, কোনো সমস্যা নাই আপনার প্রিন্টারে, ঠিক আছে, কিন্তু যেটা প্রবলেম এটা, এবং বলে দিল যে পরবর্তীতে টোনার নিতে গিয়ে কালি থাকা অবস্থা যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে আপনি আমার এখানে নিয়ে আসবেন ভাই এটা। তাহলে এখন দেখুন আপনাদের কাছে আমি বিচার জানাচ্ছি এটা আমাদের কি হওয়া উচিত। তারপরে যখন এটা হলো আমি সব কিছু আমি ওনাকে বললাম যে আমাকে সার্ভিস চার্জ আপনি নেন, কারণ আপনি তো আপনার সাথে তো আমার ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট হয় নাই, কন্ট্যাক্ট হয়েছিল ওর সাথে। ও তো এই কথাটা আমলে নেওয়া দরকার ছিল, আপনাদের সাথে বলা দরকার ছিল, সেটা সে বলে নেই। কিন্তু এখন যে আপনি আমাকে সার্ভিস দিলেন এটার জন্য আপনি মানে নেন সার্ভিস চার্জ নেন, না এটা লাগবে না, এটা সেটা অনেক কিছু বললো, আমাকে চাও খাওয়ালো। কিন্তু চা খাওয়ানোর পরও ওনার ভিতরে আরেকটা জিনিস আমি দেখতে পেয়েছি, সেটা হলো উনি একজন ব্যবসায়ী, কিন্তু সত্যিকারে যে সততা সেটা কিন্তু আমি ওনার মাঝে দেখতে পাই না। কেন দেখতে পাই নাই? আমি ওনাকে বারবার বলছি যে ভাই ও যে আমাকে মিথ্যাবাদী বানিয়ে ফেললো, ও যে আমাকে প্রচণ্ড রকম প্রতারক একটা বানিয়ে ফেললো, এবং আমার কথাটা কোনো আমলেই নিল না, হাউ কাউ করে দোকান মানে তার মাথা উঠে ফেললো। আমি জাস্ট একটু বলছিলাম যে ভাই যে এটা এই কথাটা আমি জাস্ট বলতে আসছি, জানাইতে আসছি, এতেই সে ইঞ্জিনিয়ার, সে অনেক কিছু বললো। এখন যে আপনি নিজেই ঠিক করে দিলেন এবং বললেন যে এটার মধ্যে কালি অনেক রয়ে গেছে, কোনো সমস্যা নাই, এই যে মিথ্যাটা, এটা আপনার সেলসম্যান গিয়ে কি এটাকে জানাবে কিনা, আমি যেটা বলছিলাম সেটা রাইট কিনা। তো ওই লোকটা এই কথাটাকে স্বাভাবিকভাবে নেয় নাই, সে বলতে চাচ্ছে যে ওর সাথে রিলেশন শেষ, আপনি আমার সাথে যেহেতু আসছেন আমি আপনি ঠিক করেছি ঝামেলা শেষ। আমি তো এখানেই ঝামেলা শেষ করতে চাই নাই। কেন ঝামেলা শেষ করতে চাই নাই? এটার কারণ হলো এই লোকটাকে, যে লোকের দোকান থেকে আমি প্রায়ই আনতাম, অথচ আমি একজন নিয়মিত কাস্টমার ছিলাম, সে যে আমার সাথে এই ব্যবহারটা করলো, এই ব্যবহারটা করার কারণে সে তো বুঝতে পারে নাই যে আমি যে রাইট বলছি, আমি যে সঠিক বলছি, এটা তো ওই দোকানে এই জিনিসটা বুঝবে না যতক্ষণ পর্যন্ত তাকে না বলা হবে। আমার মতো আরেকজন যদি ভুক্তভোগী তাকিয়ে এসে তাকেও সে এরকমভাবে পরাজিত করবে, মানে অপমান করবে। এই জিনিসটা যেন না করে, আর কারো কেউ যেন তার দ্বারা অপমানিত না হয়, কেউ যেন তার দ্বারা আর কেউ মানসিকভাবে কষ্টের শিকার না হয়, সেটার জন্য এই লোকটারে আমি বলছিলাম যে ভাই আপনার সেলসম্যান গেলে আপনি গিয়ে বলবেন যে আমি যে বলছিলাম কথাটা সেটা রাইট ছিল। এই বিষয়টাও নিয়ে একটু উপহাসের মতো আমার কাছ থেকে নিল, আচ্ছা ঠিক আছে রাইট বলে দেবো, আপনি রাইট বলে দেবো, এইভাবে কথাটা বলছে। আমি তো বুঝতে পেরেছি ওনার টোন শুনে, কারণ আমি মানসিক কাজ করি, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, আমি বুঝবো না এটা? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আমি কিন্তু বুঝতে পেরেছি। দেখুন প্রথম যে কাছ থেকে আমি দোকান থেকে এই জিনিসটা কিনি তার কাছ থেকে কী ব্যবহার করলো সেটা বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে হোলসেল, সে আমাকে অলরেডি একজন কাস্টমার হিসেবে নিতে চেয়েছে, সে যেহেতু দেখতে পেয়েছে যে আমি এটা করি, আরও কাস্টমার যেন বলি সেই জন্য বলছে সে। আর দ্বিতীয় পর্যায়ের যে ব্যাপারটা, এটার মধ্যে সে ইনভলভ হতে চায় নাই। দেখুন এই সমাজে আপনি যদি ভালো কিছু কথা বলতে চান, ভালো করতে চান, সত্যি অনেক চ্যালেঞ্জ। দেখুন আমার তো এখানে কোনো ভুল ছিল না, আমি টাকা দিয়ে আনছি, আমি জাস্ট বলতে চেয়েছি, আমি কোনো অবজেকশনও চাই নাই, আমি ক্ষতিপূরণ চাই নাই, তারপরেও তাদের কাছে আমি উপহাসের পাত্রে পরিণত হয়ে গেলাম। এবং আমি যে রাইট এই কথাটা বিশ্বাস করানোর জন্য এই লোকটাকে বললাম, সেও উপহাসের মতো আমার কাছ থেকে কথাটা গ্রহণ করলো। মনে হলো যে আমি একটা উদ্ভট, আমি আসলে এই সমাজের কেউ না, আমি জন্য এই সমাজের বাস্তবতা থেকে আমি অনেক দূরে, সত্যি বাস্তবতা থেকে অনেক দূরে। কিন্তু আমরা যদি এইভাবে মানুষকে সত্যি বিষয়টা না বুঝাই, সত্যি বিষয়টা না জানাই,
তাহলে আমাদের সমাজ সত্যিকারে বঙ্গুরভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। সত্যি যতদিন বেঁচে থাকি আমি কিছু কথা অবশ্য বলে যাব, তবে হ্যাঁ আমার কিছু লিমিটেশন আছে, আপনার কিছু লিমিটেশন আছে। আমরা এই যে যারা নেগেটিভভাবে জীবন পরিচালনা করছি, অন্যায়ভাবে জীবন পরিচালনা করছি, তাদের সাথে আমরা হয়তো পারবো না, কিন্তু যতটুকু পারা যা কথা অবশ্য বলতেই হবে। না হলে এই সমাজ, আপনি সমাজকে ভালো করতে চান, কিভাবে ভালো করতে চান? আপনি নিজে কাজ করে সমাজকে কী ভালো করতে চান? কিছুই ভালো করতে পারবেন না। ইভেন আপনার পাশের মানুষটা যে অন্যায় করছে, অন্ততপক্ষে কথা না বললেও যদি আপনার তার অন্যায়টা না ফিরান, অন্ততপক্ষে না বলেন যদি, অপরপারে আপনার সেটার জন্য কিন্তু জবাবদিহি করতে হবে। নামাজ পড়েই শুধু ব্যস্তে যাওয়া যাবে না, নামাজ আল্লাহর হুকুম, অবশ্যই আমরা নামাজ পড়তে হবে, কিন্তু এই সমাজে যে আমাদের আবর্জনা ভরে গিয়েছে সে আবর্জনা দূর করার জন্য আমাদের কিন্তু সচেতন নাগরিক হিসেবে ভূমিকা পালন করতে হবে। এইটাই সচেতন নাগরিক, আর এইটাই কিন্তু একটা মানসিক স্বাস্থ্যের একটা বিশাল ব্যাপার। আপনি হয়তো গ্রহণ করছেন যে আমি তো ব্যবসা করছি, আমি ইনকাম করছি, আমার সন্তান বড় করছি, সমাজে বেঁচে আছি। দিস ইজ নট অল ইন অল। এই সমাজে বেঁচে থাকা মানে হলো আপনার সমাজের প্রতি অনেক দায়িত্ব রয়েছে। সমাজের অনেক মানুষকে আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার বলতে হবে। বলতে বলতেই একসময় সমাজের কিছু টনক নড়বে। আপনি যদি না বলেন তাহলে বোঝা গেল ইমানের 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে, তার মাঝে যে সর্বনিম্ন যে শাখা প্রশাখা সেটা অনুসরণ করে আপনি আমি পরপারে যাব, এইটা তো করা যাবে না। সম্মানিত দর্শক, আজকে সত্যি মনে মনে অনেক আমি অসুস্থ ছিলাম শারীরিকভাবে, তারপরেও আমি কিন্তু ওই সময় বলছি, এবং ইভেন আবার এটাও বলেছি যে দেখুন আপনি যেটা আমার সাথে এরকম বার্গেনিং করতেছেন, আমি তো আজকে 2 বছর ধরে আমি এরকম ভুক্তভোগী। এটা 1500 কেন, আপনি তো 300-400 তো হয় না। আমি ভোক্তা অধিকার নিয়ে এসে আপনাকে আমি এটা প্রমাণ করতে পারবো যে তাদের সামনে আমি 300-1500 যদি হয় তাহলে কি এক একটা রিমে 500 কাগজ থাকে, আমি 3-5-1500 3টা রিম কাগজ কিনবো, প্রিন্টার আনবো, কালির টাকা দিব, রিমের কাগজ দিব, আমার প্রমাণ করে দেন 1500 দিতে পারেন কিনা আপনি। যখন এটা বললাম স্ট্রংলি তখন কিন্তু এটা নরম হয়ে গেল। তো সুতরাং আমাদের এই সমাজে আসলে সত্যি জটিল জাল বিচরণ করছে আমাদের মানুষের মাঝে। আর এই বিষয়গুলো শুধু আমার নিজের মাঝে রাখলে হবে না, আপনার মাঝে রাখলে হবে না, আপনার সন্তানের মাঝে রাখতে হবে। কারণ আপনি আমি পৃথিবীকে চলে যাব, একদিন 10 বছর 20 বছর 25 বছর পরে হয়তো আমার সন্তান বিচরণ করবে এই সমাজে, তখন যেন আমাদের সমাজটা ভালো হয়। সত্যি খুবই কষ্ট লাগে যে সমাজের প্রতিটা জায়গায় এত মানুষ অন্যায়, অনিয়ম, কোনো ধরনের সততা কিচ্ছু নাই। আপনি কর্মস্থলে কাজ করেন, এখানে যে কত বড় অন্যায়, যে সবচেয়ে বেশি অন্যায় করে চলতে পারে সেই হিট। আর আপনি কাজ বেশি জানবেন, আপনাকে বেশি কাজ করাবে, আপনি কথাও বলা যাবে না, কথা বললে বলবে বেশি বুঝি। মানে এই হইলো আমাদের সমাজ ব্যবস্থা। আসুন না আমরা সবাই মিলে সমাজটাকে সুন্দর করার চেষ্টা করি। আর এই সুন্দর করার পিছনে কিন্তু এই নয় যুদ্ধ প্রতিবাদ, তা নয়। আমরা গঠনমূলক আলোচনার মাধ্যমে, গঠনমূলক প্রতিবাদের মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে আসতে পারি। আর বাড়াতে চাচ্ছি না, সত্যি খারাপ লেগেছে। আর আপনাদেরকে একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এরকম টুনার যখন কিনবেন অবশ্যই কয়টা প্রিন্ট হবে, যদি না হয় সেটার জন্য আপনার দোকান যেন জবাবদিহি করে, সেটার জন্য আপনার বলে আসবেন। কারণ কি এইভাবে এই অন্যায়ের প্রতিবাদ না করতে করতে কিন্তু আমাদের ব্যবসায়ী সমাজের ক্ষেত্রেও কিন্তু অন্যায়ের বিচরণ চলে গেছে। এমন বিচরণ আজকে ছোট্ট শিশুদের খাবারের মাঝে দেখেন অন্যায়, ছোট্ট শিশুদের খাবারের মাঝে চরমভাবে অপরাধ করছে, অথচ আমরা হয়তোবা দেখা যায় ভুক্ত অধিকার গিয়ে একবার ধরছে শেষ, কিছুদিন পরে আর কোনো ফলো আপ শুনি না। তাহলে দেখেন আমাদের ব্যবসায়ী সমাজের মাঝেও যখন অন্যায় চলে গেছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন হালাল কাজের মাঝে 10%ই হয়তো ব্যবসার একটা অংশ। আমি হাদিসটা সুন্দর করে বলতে পারছি না, অথচ সেই ব্যবসাটাই আজকে এত করাপ্টেড হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ মনে করে ব্যবসা মানে হলো যে ইনকাম করব, পাইছি, ধরি, নিয়ে যাই, শেষ। কিন্তু ব্যবসা যেটা পবিত্র, ব্যবসার মাঝে যে জীবনের একটা পূর্ণতা নিয়ে আসা যায়, এটা আমরা বুঝিই না। তো যাই হোক, আর বাড়াতে যাচ্ছে না, ভিডিওটা অনেক হয়ে গেছে। আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসার মূল কারণ হলো আমরা কিছু কথা বলতে হবে। যদি আপনি এইরকম টোনার কিনেন, অবশ্যই আপনার কয়টা কাগজ প্রিন্ট হবে সেটা যদি না হয়, সেটার জন্য সে কী করবে সেটার জন্য মানি রিসিটে লিখে দেয়। ভালো থাকবেন। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি এক কদম বান্দা, কারণ আমি চাই না এরকম অপরাধ অন্যায় আমাদের সমাজে চলে আসুক। এত কিছু প্রতিবাদ করতে পারবো না, কিন্তু কথা তো বলতে পারবো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।